পঞ্চায়েত কার্যালয়ের মধ্যেই রাশি রাশি মদের বোতল থেকে শুরু করে জন্মনিরোধক ও উত্তেজনাবর্ধক ওষুধ উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগের গৌরহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, শুক্রবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মের জন্য স্থানীয় মানুষের পাশাপাশি বিজেপির কয়েকজন কার্যকর্তা পঞ্চায়েতে গিয়েছিলেন। তখনই একটি ঘরের মধ্যে এই রাশি রাশি মদের বোতল চোখে পড়ে। সেগুলো সরাতেই একে একে বেরিয়ে আসে অন্যান্য আপত্তিকর জিনিসগুলিও। বিজেপির আরামবাগ বিধানসভার ৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শুভেন্দু নন্দী জানান, এই ঘটনায় পরিষ্কার হয়ে গেল পঞ্চায়েত কার্যালয়ের মধ্যেই তৃণমূল নেতারা নানা রকম কুকীর্তি চালাতো। এমনকি রাতেও তারা পঞ্চায়েত অফিসে যাতায়াত করত। বিভিন্ন মহিলাকে চাকরির লোভ দেখিয়ে এই কুকীর্তি করা হতো বলে তার অভিযোগ। পাশাপাশি তিনি জানান, এটা তাদের পঞ্চায়েত ভাবতেই তার লজ্জা লাগছে। তবে তিনি বলেন, পুরো বিষয়টি প্রশাসনকে জানানো হচ্ছে। প্রশাসন তাদের মতো করে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এখন শুনুন এ বিষয়ে কে কি জানালেন। সব কি বেরিয়েছে, যে এই জিনিসটা আগে দেখুন কি বেরিয়েছে। এইগুলো এখানে চলতো, ভাবুন একটা পঞ্চায়েত, কিন্তু এই দেখুন দামি দামি মদ, এটা প্রধান খেত, প্রধান খেত আর এটা চালানো এই যে গৌরহাটি পঞ্চায়েতের এই অবস্থা। এই যে ব্যান্ড স্প্রাইট, হ্যাঁ, নাম্বার 1 কি 600 জল উড়ান উড়ান। আর এটা কি কি মদ এটা? আবার সব থেকে বড় কথা যেটা পঞ্চায়েতের মানে পঞ্চায়েত থেকে এটা আমরা আশা করিনি, এই কন্ডোমের প্যাকেটও ওখান থেকে বেরিয়েছে। কন্ডোমের প্যাকেটও বেরিয়েছে এবং আমাদের পঞ্চায়েতের স্টাফেরা উপস্থিত থেকে এগুলো বার করা হয়েছে। এই দেখুন এই হচ্ছে ব্যাপার। বিড়ি সিগারেট তো আমরা এই নিয়ে আমরা থানায় যাচ্ছি, হ্যাঁ, যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। কাগজপত্র রাখা হয় আর ওখানে কন্ডমটা ওই রুম থেকে বেরিয়েছে। এখানে পঞ্চায়েতের যে কাপড় এখানে বিছিয়ে এইসব করতো, মুচামুচি করতো আর করতো। হ্যাঁ, এই যে কোনো পঞ্চায়েতে দেখুন এখানে সব আলমারি খোলা, এসব প্রয়োজনীয় ডকুমেন্ট সব খোলা, এদিকে সব খোলা, কোনো এই যে সব ডকুমেন্ট সব খোলা, কোনো কিছু কোনো সিস্টেম নেই, কোনো কিছু নেই। এর মধ্যে একটা জাতীয় পতাকা ছিল, আলমারির ভেতরে জাতীয় পতাকার উপরে মদের বোতল, জাতীয় পতাকার উপরে। আর যে জোয়ারটা আছে, এই যে কন্ডমটা বেরিয়েছে জাতীয় পতাকার সাথে। কি অবস্থা, এটা গৌরহাটি ২ নম্বর পঞ্চায়েত, মানে ভাবতেই অবাক লাগছে আমাদের পঞ্চায়েতে এটা। তৃণমূল নেতাদের কুকীর্তি দেখুন। হঠাৎ করে বলতে আজকে আমরা খবর পেয়েছিলাম যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আছে, তো সেই কারণে আমাদেরকে পঞ্চায়েত থেকে বলা হয়েছিল যে আসতে, অন্তত আমাকে পার্সোনালি বলা হয়েছিল। তো আমি শুধু একা আসিনি, আমি কিছু জনকে নিয়ে এসেছিলাম যে যেকালে ফর্ম বিলি হবে তো যাই, যাতে মা বোনেদের সুবিধা একটু সহযোগিতা করতে পারে, সেই কারণে আসি। এবং এসে নিচে যখন ভিড় ছিল আমরা জাস্ট সামান্য একটুখানি এদিক ওদিক করে উপরে উঠে এসে একটু বসবো বলে। তো এই রুমটাই ঢুকে দেখি না রুমটার আশপাশ দিয়ে এই মদের বোতল, এই কী বলবো যাচ্ছে তাই বিয়ারের বোতল, এই 600 CS কী সব বলে এইসবের বোতল, এবং এখান থেকে আবার একটা ডয়ার থেকে বেরোলো একদম বাজে, খুবই বাজে, যেটা মানে মুখে বলা খারাপ জিনিস, কন্ডোমের প্যাকেট। তো এই পঞ্চায়েতে এই সব জিনিস দেখে তো আমরা সত্যি, আমার তো প্রথমেই আমি ভাবতে পারিনি যে এইসব জিনিস এখানে হয়। তারপর আশপাশ থেকে শুনলাম যে এই পঞ্চায়েতে তো রাত্রেও নাকি খোলা থাকতো, চাবিকাঠিও নাকি এখানেই থাকতো, রাত্রে নাকি কুকীর্তি চলতো। তো অনেকেই পাশ থেকে এখন বলছে যে হ্যাঁ এরকম কুকীর্তি চলতো। তো আমরা অবাক যে একটা পঞ্চায়েতে যদি এরকম চলে, তো তৃণমূল পার্টিটা সত্যিই জানি জঘন্য, কিন্তু তা বলে একটা পঞ্চায়েত, একটা সরকারি প্রতিষ্ঠানে উঠে এই নোংরামো, এই মানে মদ খাওয়া, এই মজমস্তি করা, এটা একটা খুবই নিন্দনীয় ব্যাপার। তো আমরা সরকারকে প্রশাসনকে জানাচ্ছি, দরখাস্ত দিচ্ছি, হ্যাঁ, ছেলে পাঠিয়েছি আমি। তো প্রশাসন ব্যবস্থা, আশা করি প্রশাসন খুব কঠিনভাবে এর ব্যবস্থা নেবে। প্রধান এবং উপপ্রধান বা এখানে যারা চালাতো সাহেব দত্ত বলে আছে মেম্বাররা, বা বাদবাকি মেম্বার যারা আছে বা পঞ্চায়েতে যারা স্টাফ আছে, তাদের মানে কি বলবো তত্ত্বাবধানে এইটা হয়েছে, নাহলে তো এটা হওয়ার কথা নয়। তারা যেখানে পঞ্চায়েত চালাতো তাদের হয়তো নজরে আছে নিশ্চয়ই, ঠিক আছে। তো অতএব প্রশাসন কী করে দেখা যায়, আমরা প্রশাসনকে রিপোর্ট করছি। সাহেব দত্ত অনেকদিন পঞ্চায়েতে আসতো না, তার সঙ্গে একটা প্রধানের গন্ডগোল চলছিল, এই নিয়ে কিছু জানেন? না, ওই টাকা পয়সার লেনদেন, কাটমানির ব্যাপার নিয়ে, হ্যাঁ, ভাগবাটোয়ারা নিয়ে একটা প্রবলেম চলছিল। কিন্তু সবাই সমান, কেউ কম নয়। তো ভয় আর পঞ্চায়েতে আসে না, অনেক দুর্নীতি করেছে, অনেক মানুষকে শাসিয়েছে, অনেক আমাদের বিজেপি কর্মীকে মারধর করেছে, অনেক মহিলাদের সাথেও খারাপ ব্যবহার করেছে ওরা সবাই। তো এখন সেই সব মহিলারা সাহস করে আমাদের পার্টি আসার পর আমাদেরকে বলতে পারছে। তো আমরা আস্তে আস্তে স্টেপ নেওয়ার চেষ্টা করছি, সেটা প্রশাসনের মারফতে, প্রশাসনকে দিয়ে স্টেপ নেওয়া হবে, আমরা নিজেরা কিছু করবো না।
আপনার নাম? আমার নাম শুভেন্দু নন্দী, আরামবাগ সাংগঠনিক জেলার আমাদের আরামবাগ বিধানসভা 4 নম্বর মণ্ডলের জেনারেল সেক্রেটারি। এখন আমার মানে নিজেকেই লজ্জা লাগছে খুবই বলতে বা ভাবতে যে এই পঞ্চায়েতের আমি ডাক্তার হব। এত অসামাজিক কাজকর্ম এখানে হয়েছে, আমি নিজে চোখে দেখলাম, এগুলো অবিশ্বাস্য। এবার কী করে হয় এগুলো? এ তো অতি মানে নোংরামি হয়েছে। এগুলো বরদাস্ত করা যায় না। এসব মদের বোতল অসভ্য সব খারাপ কাজ হতো এখানে বোঝা যাচ্ছে এখন। আর একটা বিধির ব্যবস্থা করা উচিত। এতদিন আপনি নিচে তো ডাক্তারখানা চালাতেন, কিছু বুঝতে পারতেন না? এখন বুঝতে পারলেও বলার মতো পরিস্থিতি ছিলাম না। সেই জন্য আর কাকে বলবো, বললে যে কাকে বলবো সেটা একটা সমস্যা ছিল। টুকিটাকি বিষয় নিয়ে অভিযোগ করেছি ওখানে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। কি নাম আপনার? আমার নাম ডাক্তার আশিস কুমার অধিকারী। আশিস আমি কুমার? এখানে জিপিএম। হ্যাঁ, আশিস কুমার অধিকারী। কতদিন ধরে জিপিএম এখানকার? আমি এখানে আছি 8 বছর প্রায়। নিচে আমার চেম্বার। যে দুর্নীতি হয়েছে সেগুলো শুনতাম, চোখে দেখিনি, এখন চোখে দেখছি এইসব দৃশ্য। ঠিক আছে, একদল স্বার্থবাদী ও নিষ্ঠুর ব্যক্তিরা এইসব জিনিসগুলোকে ঘটিয়েছে, মা বোনেদের উপরে অত্যাচার করেছে, প্লাস এখানে দুর্নীতি করেছে, সমস্ত ঘোটালার সাথে যুক্ত। মানে ভালো ভালো ব্যক্তিদের কাছ থেকে টাকা তুলেছে, মহিলাদিকে চাকরি দিয়ে বলে সেখান থেকে টাকা তুলেছে। এইসব দেখে প্রশাসনের কাছে একটাই আবদার, আমাদের উপযুক্ত শাস্তি চাই। আপনার নাম কি? রাজকুমার পণ্ডিত, আমি এই গৌহাটি 2 নম্বর অঞ্চলের শক্তিকেন্দ্র পৌঁছ। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।